মোর বাপ তো হাতে কাগে, মোর বাপে কিছু নাই গে, বা সব চলে গেছে, কিছু নাই গে। 2 সপ্তাহ আগে স্ত্রীর সন্তানকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে ধান কাটার কাজ করতে কুমিল্লা জেলায় গেছেন বালিয়াডাঙ্গির সনগা গ্রামের কৃষি শ্রমিক মিঠু। এদিকে আজ বৃহস্পতিবার বিকালে রান্নাঘরের আগুনে পুড়ে গেছে তার সবকিছু। স্ত্রী, সন্তান ও মিঠু মায়ের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা পায়নি আগুন থেকে। তাই তো শোকে কান্না থামাতে পারছে না মিঠুর মা। চিয়াঘাট পা ধুইছু, বাবু মোর বাপা বাঁচাও বাঁচাও বাঁচাও, নাই লোক নাই গে, বা খালি ওসে জড়ো হইতে ওসপা পারেনি, ওসপা পারেনি বাবু, ওসপা পারেনি গে, মোর বাপে কিছু নাই গে, বা মোর বাপ তো হাতে কাপড় গে, মোর বাপ তো হাতে কাগে, মোর বাপে কিছু নাই গে, বা সব চলে গেছে, কিছু নাই গে। মোর বাটা কুমিল্লা গেছে গে, কাজ করবা গেছে, ধান কাটাছে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ২০০ ইউনিয়নের সনগা গ্রামে রান্নাঘরের আগুনে পুড়ে গেছে মিঠু, মইনুল, ওবায়দুর রহমান ও ফজিরউদ্দিনের বাড়িঘর। পুড়ে কয়লা হয়ে গেছে 3টি গবাদি পশু। যতভাবে ফায়ার সার্ভিসকে ফোন দিই তো ওনাদের আসার আগেই তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আর যে মানুষটা মানে যার ঘর বাড়ি জ্বলছে, মানুষ অনেক অসহায়, যার কোনো মনে করেন যে খাওয়া দাওয়ার তেমন সামর্থ্য নাই, তো উনি গেছে কুমিল্লায়। তো কুমিল্লায় মনে করেন যে আর ওনার বউ গেছিলো মনে হয় কাজে, তো বাসায় রান্না বান্না করছিল হয়তো, বা পাশে একটা মুদাবিও ছিল, এখন শিওরটা আমরা বলতে পারতেছি না যে মুদাবি থেকে আগুনটা নাকি চুলা থেকে আগুনটা, হয়তো বা সম্ভবত চুলা থেকে আগুনটা। তো ওনার মানে পর্যাপ্ত ক্ষতি হয়েছে। তো আমরা চাই যে ওনার যে মানে কিছু হইলো ওনার মানে আর্থিক সহযোগিতা। রান্না করছে নাকি, কেউ বলছে মুদাবির আগুন, কেউ বলছে যে বাসায় আগুন, দেখো চোখ দেখা নাই। আমার 2টা গরু মারা গেছে, আর ওই ঘরে জানালো গরুগুলো কোনো 2টা গরু মারা গেছে, ছাগল মারা গেছে 2টা। আগুন ধরছে, আগুনটা কিভাবে ধরছে জানি না, তবে আগুনটা আমি দেখছি একেবারে আগুনটা ফাটে উঠছে। তারপর যেই বাড়িটা বেশি পোড়া গেছে সে আমার ভাতিজা হবে মিঠু, ও বাসায় ছিল না, কাজ করতে গেছে কুমিল্লা, ওর বউ গেছিলো মেয়ের বাড়িতে। যেটা পড়ে গেছে ওইটা, আর কিছু নেই, না কিছু নেই, দেখতেছেন তা কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠুর পরিবারের।